লগবুক এন্ট্রি। ট্রেইনির লগবুক স্লটটি অ্যাপ্রুভ হয়ে গেলে ট্রেইনি তার দৈনন্দিন ট্রেনিং এর অংশ হিসেবে যে প্রসিডিউরস, ইন্টারপ্রিটেশন বা পেশেন্ট কেস ম্যানেজ করে থাকেন সেগুলো লগবুকে এন্ট্রি দিতে পারবেন। সো লগবুকে এন্ট্রি দেওয়ার জন্য প্রথমেই ট্রেনি তার সিস্টেমে লগ ইন করবেন। লগ ইন করার পরে তার ড্যাশবোর্ডে লগ এন্ট্রি এমন একটি বাটন দেখতে পারবেন। এখানে ক্লিক করলেই লগবুকে চলে যাবে, অথবা বাম পাশের নেভিগেশন মেনু থেকে লগবুক ম্যানেজমেন্ট এই মডিউলের উপর ক্লিক করলে লগবুক এন্ট্রি এই মেনুতে ক্লিক করবেন। এখানে এই ট্রেনির এখনো কোনো লগ এন্ট্রি নাই, এজন্য লিস্টে এমটি দেখাচ্ছে। সো একটা একটা করে যখন লগ এন্ট্রি দেওয়া হয়ে যাবে এখানে লিস্টে চলে আসবে। লগ এন্ট্রি দেওয়ার জন্য এই ফর্মটির ডান পাশে ক্রিয়েট নিউ এই বাটনটিতে ক্লিক করতে হবে। ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করলে লগবুকের ফর্মগুলো এখানে চলে আসবে। প্রথমে পেশেন্ট ম্যানেজমেন্ট কেস, প্রসিডিউরাল বা ইন্টারপ্রিটেটিভ কেস কোনটা আপনি দিতে চান সেটা সিলেক্ট করতে হবে। সো আমি পেশেন্ট ম্যানেজমেন্ট দিয়ে শুরু করছি। পেশেন্ট ম্যানেজমেন্টে ৩ ধরনের কেস টাইপ হয় সাধারণত মেডিসিন ডিপার্টমেন্টের ক্ষেত্রে: ইমার্জেন্সি পেশেন্ট ম্যানেজমেন্ট, ইনপেশেন্ট ম্যানেজমেন্ট, আউটপেশেন্ট ম্যানেজমেন্ট। সো আমি একে একে এন্ট্রিগুলো দিয়ে দেখাচ্ছি। ইমার্জেন্সি পেশেন্ট ম্যানেজমেন্ট। সো এই ট্রেনি এমার্জেন্সি পেশেন্ট কাদেরকে ম্যানেজ করেছেন এবং তার ডায়াগনোসিস বা প্রবলেম কি ছিল এই এন্ট্রিগুলো এখানে দিতে পারবেন। প্রথমে ট্রেনি পেশেন্টের নাম দিতে হবে, ডেট দিতে হবে কয় তারিখে এই পেশেন্টটা এসেছিল। বাই ডিফল্ট সিস্টেমের কারেন্ট ডেট, বর্তমান ডেটটি শো করবে। পেশেন্ট রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ হসপিটাল কর্তৃপক্ষ কর্তৃক যেই রেজিস্ট্রেশন নাম্বারটি পেশেন্টকে দেওয়া হয়েছিল সেই পেশেন্ট রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিতে হবে। পেশেন্টের বয়স, পেশেন্টের জেন্ডার এবং ডায়াগনোসিস বা প্রবলেম কি ছিল উইথ আউটকাম এটা এখানে লিখে দিতে হবে। আপনি চাইলে এখানে অনেক বড় লেখাও লিখতে পারেন। আপনি যত লিখবেন টেক্সট তত বড় হবে। এভাবে করে যতদূর দরকার আপনি লিখে নিতে পারবেন। তো আমি এক্সাম্পল হিসেবে টেস্ট ডায়াগনোসিস এই কথাটি লিখে সাবমিট দিয়ে দেব। এখানে সাবমিট ছাড়াও আরেকটি বাটন দেখা যাচ্ছে সেভ অ্যাজ ড্রাফট। আপনি যদি কনফিডেন্ট থাকেন যে আপনার ইনফরমেশন গুলো সঠিক আছে এবং আপনি চান যে এই লগ এন্ট্রিটি আপনার সুপারভাইজারকে সাবমিট করতে, সেই ক্ষেত্রে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনি আর এডিট করতে পারবেন না। সুপারভাইজার উনি রিভিউ করবেন। রিভিউ করার পরে চাইলে রিজেক্ট করে দিতে পারেন, চাইলে কোনো কারেকশন থাকলে কারেকশন দিতে পারেন, অথবা অ্যাপ্রুভ করে দিতে পারেন। এই জন্যে সাবমিট দেওয়ার পূর্বে একটু ভালো করে দেখে নেওয়া উচিত যে ইনফরমেশন গুলো সঠিক আছে কিনা। এছাড়াও যদি মনে হয় যে এই ইনফরমেশন থেকে পরবর্তীতে আমার এডিট করা দরকার হতে পারে, সুপারভাইজারকে এই মুহূর্তে সাবমিট করব না, সেই ক্ষেত্রে সেভ অ্যাজ ড্রাফট এই অপশনটি ইউজ করা যেতে পারে। সেভ অ্যাজ ড্রাফট বাটনে ক্লিক করলে এই ইনফরমেশনটি আপনার এন্ডেই সংরক্ষিত থাকবে। পরবর্তীতে এডিট বাটনে ক্লিক করে আপনি চাইলে কোনো অংশ আপডেট করে তারপরে সাবমিট করতে পারেন। সো আমি এই মুহূর্তে এই এমার্জেন্সি পেশেন্ট ম্যানেজমেন্ট কেসটি আমি সাবমিট করে দিচ্ছি। সুপারভাইজার যাতে এটা রিভিউ করে অ্যাপ্রুভ করে দিতে পারেন। সাবমিট বাটনে ক্লিক করলে কিছুক্ষণ ওয়েট করতে হবে। সো এখানে দেখা যাচ্ছে লগবুক সাকসেসফুলি সাবমিটেড। সো এই লগ এন্ট্রিটি সাকসেসফুলি সাবমিট হয়েছে এবং কত তারিখে কয়টায় এটা সাবমিট হয়েছে
সেই টাইম সহ এখানে দেখাচ্ছে এবং এটার যাবতীয় ইনফরমেশন এখানে দেখাচ্ছে। এছাড়াও অ্যাকশন বাটনে ভিউ বাটনে ক্লিক করলে পরে এটা ডিটেইল ইনফরমেশন এখান থেকে দেখে নিতে পারবেন। আপনার সুপারভাইজার রিভিউ করার পরে উনি যদি এটাকে অ্যাপ্রুভ করে দেন, এই স্ট্যাটাসটি পেন্ডিং থেকে অ্যাপ্রুভে রূপান্তর হবে। যদি এটাকে রিজেক্ট করে দেন, সেই ক্ষেত্রে এটা রিজেক্টেড লেখাটা চলে আসবে। আর যদি কোনো কারেকশন দেন, সেক্ষেত্রে এখানে কারেকশন লেখাটি চলে আসবে এবং এখানে একটি বাটন অন হয়ে যাবে। সেটার বাটনটির নাম হবে এডিট। তখন এডিট বাটনে ক্লিক করে আপনি চাইলে এডিট করে নিতে পারেন। সো আমি আরো ২-১টি এন্ট্রি দিয়ে দেখাচ্ছি। যেমন পেশেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইনপেশেন্ট ম্যানেজমেন্ট এইটাতে দেখা যাচ্ছে আমার এখানে পেশেন্টের নাম আগেরটার মতোই আসছে। রেজিস্ট্রেশন নাম্বার, বয়স, জেন্ডার, ডায়াগনোসিস প্রবলেম, হিস্ট্রি টেকিং। সো আপনি যে ইনপেশেন্টদের ক্ষেত্রে যে হিস্ট্রি টেক করে থাকেন, সেইটার একটা মোবাইলে ছবি তুলে আপনি এখানে আপলোড করে দিতে পারেন। সো যখন হিস্ট্রি টেকিংটা হবে, তখন মোবাইলের ক্যামেরা অন করে হিস্ট্রিটা ক্যাপচার করে রাখলেন। পরবর্তীতে যখন লগ এন্ট্রি দিতে যাবেন, তখন এই জায়গাটাতে ওইটা আপলোড করে দিবেন। সো আমি এখন একটি স্যাম্পল ফাইল এখানে আপলোড করে দিচ্ছি। যেকোনো একটি ফাইল আমি এখানে আপলোড করে দিচ্ছি। প্রত্যেকটির ক্ষেত্রে সেভ অ্যাজ ড্রাফট এবং সাবমিট বাটন পেয়ে যাবেন। সাবমিট করলেই শুধুমাত্র আপনার সুপারভাইজারের কাছে রিভিউ এর জন্য যাবে। তো আমি এটাকেও সাবমিট করে দিচ্ছি। সো আমার ইনপেশেন্ট ম্যানেজমেন্টের যে অংশটি ছিল সেটাও সাবমিট হয়ে গেল। আমি আরো একটি ক্রিয়েট করছি। পেশেন্ট ম্যানেজমেন্ট, আউট পেশেন্ট ম্যানেজমেন্ট। আউট পেশেন্টের ক্ষেত্রেও পেশেন্টের নামটা দিতে হবে, পেশেন্টের অ্যাড্রেস, সংক্ষিপ্ত বা পুরো অ্যাড্রেস থাকলে পুরো অ্যাড্রেস, পেশেন্টের রেজিস্ট্রেশন নাম্বার যেটি হসপিটাল থেকে প্রোভাইড করে থাকেন, পেশেন্ট কবে দেখা হয়েছে সেই ডেট, পেশেন্টের বয়স, জেন্ডার, ডায়াগনোসিস প্রবলেম, ট্রিটমেন্ট প্রোভাইডেড অর অ্যাডমিটেড, মানে শুধুমাত্র ট্রিটমেন্ট প্রোভাইড করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে নাকি তাকে অ্যাডমিশনের জন্য অ্যাডভাইস করা হয়েছে, সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। পেশেন্টটা নিউ নাকি ফলো আপ পেশেন্ট সেটা সিলেক্ট করে দিতে হবে। সো আউট পেশেন্টের জন্য সব ইনফরমেশন দেওয়া হয়ে গেলে সাবমিট অথবা সেভ অ্যাজ ড্রাফট দিতে পারেন। আমি এই লগটাকে আমি সেভ অ্যাজ ড্রাফট করে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে। সেভ অ্যাজ ড্রাফট দিলে স্ট্যাটাসটা ড্রাফট আকারে দেখাবে এবং এখানে দেখা যাচ্ছে একটি এডিট বাটন। পরবর্তীতে যখন আপনি এটা সাবমিট করতে যাবেন, তখন এডিট বাটনে ক্লিক করে কোনো অংশ যদি আপনি আপডেট করতে চান, যেমন আমি ধরে নিচ্ছি যে এজটা ভুল করে 56 হওয়ার কথা ছিল, বাট 65 দেওয়া হয়েছে। এটাকে আপডেট করে দেন সাবমিট করে দিতে পারেন। এখন ড্রাফট স্ট্যাটাসটা মুছে গিয়ে
স্ট্যাটাসটা আপডেট হয়ে পেন্ডিং হয়ে গেছে এবং এডিট বাটনটা চলে গেছে। আমি আরো একটি এন্ট্রি দিয়ে দেখাচ্ছি। এই ক্ষেত্রে প্রসিডিউরাল অ্যান্ড ইন্টারপ্রিটেটিভ এই অংশটা দেখাচ্ছি। কেস টাইপ থেকে আপনার যেটা অ্যাপ্লিকেবল সেটা এখানে সিলেক্ট করবেন। এটা সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করবে। আমি যেহেতু মেডিসিন সাবজেক্টটা নিয়েছি, সেক্ষেত্রে মেডিসিনের যে কেস টাইপ আছে প্রসিডিউরাল, সেই কেসগুলো এখানে চলে এসছে। সো আমি এখানে একটি সিলেক্ট করলাম কার্ডিওভাস্কুলার সিস্টেম। এখন এটা আমি ইন্টারপ্রিটেশন করেছি নাকি প্রসিডিউর করেছি, সেই অংশটি সিলেক্ট করব। প্রথমে প্রসিডিউর দিয়ে দেখাচ্ছি। সো প্রসিডিউরাল স্কিলে সিলেক্ট করলে এখানে কিছু ইনফরমেশন আপনাকে চাওয়া হবে। সেটা এই প্রসিডিউরটা আপনি কত তারিখে করেছেন সেই তারিখটা দিতে হবে। পেশেন্টের নাম দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, বয়স দিতে হবে, জেন্ডার দিতে হবে এবং ব্রিফ প্রসিডিউরাল নোট, অর্থাৎ প্রসিডিউর সম্বন্ধে আপনি আপনার যে ইনফরমেশন গুলো, যাবতীয় ইনফরমেশন এখানে আপনি টাইপ করে দিতে পারেন। এরপরে নিচের অংশে দেখতে পারবেন যে এখানে কম্পিটেন্সি গ্রুপ থাকে, অর্থাৎ আপনি এই যে সার্জারিটা করেছেন বা এই প্রসিডিউরের মাধ্যমে আপনার কোন কোন এরিয়াতে কম্পিটেন্সি, কোন কোন এরিয়াতে আপনার স্কিলটা ডেভেলপ হয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো একাধিক সিলেক্ট করার অপশন আছে, আপনি চাইলে এইভাবে করে সিলেক্ট করে দিতে পারেন। এটা সিলেক্ট করার সাথে সাথে ডান পাশে দেখতে পারবেন যে লেভেল গুলো এখানে চলে আসবে, অর্থাৎ অ্যাকচুয়ালি আপনি কোন লেভেলে এই প্রসিডিউরটা সম্পন্ন করেছেন, অর্থাৎ আপনি ওখানে শুধুমাত্র অবজার্ভ করেছেন নাকি আপনি সুপারভাইজারকে অ্যাসিস্ট করেছেন, নাকি আপনি নিজে প্রসিডিউরটা করেছেন, সুপারভাইজার আপনাকে গাইড করেছেন, নাকি আপনি নিজে থেকেই ইন্ডিপেন্ডেন্টলি এই প্রসিডিউরটা সম্পন্ন করেছেন। সো এইভাবে করে আপনি লেভেলগুলো সিলেক্ট করে দিতে পারেন। আমি ধরে নিচ্ছি এটা আপনি সুপারভাইজারকে অ্যাসিস্ট করেছেন এবং ইসিজিটা আপনি করেছেন এবং সুপারভাইজার আপনাকে গাইড করেছেন। সো এইভাবে সিলেক্ট করে দিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করলে এইটা সুপারভাইজারের কাছে রিভিউয়ের জন্য যাবে। সুপারভাইজার এই জিনিসগুলো সব দেখতে পারবেন এবং যদি মনে করেন যে আপনি যে ইনফরমেশন গুলো দিয়েছেন সেগুলো সঠিক আছে এবং তার আন্ডারে আপনি এই কাজগুলোই করেছেন, তাহলেই শুধুমাত্র আপনাকে তিনি অ্যাপ্রুভ করবেন। আদারওয়াইজ যদি কোনো কারেকশন থাকে, কারেকশন নোট দিয়ে আপনাকে কারেকশন দিতে পারেন অথবা রিজেক্ট করে দিতে পারেন। সো সাবমিট করার আগে ইনফরমেশন গুলো একটু ভালো করে দেখে নিবেন। সো আমি সাবমিট করে দিচ্ছি। সো আমার প্রসিডিউরাল স্কিল কার্ডিওভাস্কুলার সিস্টেমের আন্ডারে এটাও সাবমিট হয়ে গেল। আমি আরেকটি লগ এন্ট্রি দিয়ে দেখাচ্ছি। প্রসিডিউরাল অ্যান্ড ইন্টারপ্রিটিভ স্কিল থেকে কার্ডিওভাস্কুলার সিস্টেম, এইটার ইন্টারপ্রিটেটিভ স্কিলটা দেখাচ্ছি। এইটা তো একইভাবে কত তারিখে এই ইন্টারপ্রিটেশনটা করেছেন, পেশেন্টের রেজিস্ট্রেশন নাম্বার কত ছিল, পেশেন্টের নাম, বয়স, জেন্ডার এবং ফাইন্ডিংস কি ছিল এবং ইন্টারপ্রিটেশন আপনি এখানে কি করেছিলেন। এই অংশগুলো ফিল আপ হয়ে গেলে নিচে একইভাবে এখানে কম্পিটেন্সি গ্রুপ আছে। কম্পিটেন্সি গ্রুপ থেকে ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে
আপনি কোন জিনিসগুলো ইন্টারপ্রিট করেছেন সেই জিনিসগুলো আপনি সিলেক্ট করে দিবেন। এই ক্ষেত্রে আপনার জন্য আর কোনো লেবেলের দরকার হবে না। কারণ ইন্টারপ্রিটেশন আপনি নিজেই করেন। সো এই জিনিসগুলো আপনি সিলেক্ট করে দিবেন। কোন জিনিস আপনি ইন্টারপ্রিট করেছেন। সব ইনফরমেশন দেওয়া হয়ে গেলে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। এভাবে করে আপনি কন্টিনিউয়াসলি আপনার লগগুলো এখানে এন্ট্রি দিতে থাকবেন। আর এখানে লিস্টগুলো জমা হতে থাকবে। এখানে দেখতে পারবেন যে একটা ফর্মের মধ্যে একটা পেজের মধ্যে ১০টা রো দেখাবে, বাকিগুলো পরবর্তী পেজে চলে যাবে। আপনি চাইলে একই পেজে ২০০টা পর্যন্ত লিস্ট দেখাতে পারেন, অথবা আপনি নেক্সট বাই নেক্সট করে পেজগুলো নেভিগেট করতে পারেন। এছাড়াও আপনি চাইলে ফর্ম সিলেক্ট করার মাধ্যমে অথবা এন্ট্রি ডেট, ফর্ম ডেট থেকে টু ডেট পর্যন্ত একটা ডেট রেঞ্জ দিয়ে, অথবা স্ট্যাটাস, এই স্ট্যাটাস সিলেক্ট করে আপনি এগুলোকে ফিল্টার করে নিতে পারেন। শুধুমাত্র আপনি যদি পেন্ডিং গুলো সিলেক্ট করতে চান, পেন্ডিং এ ক্লিক করে সার্চ বাটনে ক্লিক করলে শুধুমাত্র পেন্ডিং গুলো এখানে চলে আসবে। আপনি যদি দেখতে চান যে আপনার ড্রাফট অবস্থায় কতগুলো আছে, সেই ড্রাফটে স্ট্যাটাস সিলেক্ট করে সার্চ করলে শুধুমাত্র ড্রাফটেড লগগুলো এখানে আসবে। সো এর পরবর্তীতে আপনি অপেক্ষা করবেন যে আপনার সুপারভাইজার রিভিউ করার পরে তিনি কোনো ফিডব্যাক দেন কিনা। স্ট্যাটাস গুলো আপডেট হওয়ার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে তিনি আসলে অ্যাপ্রুভ করেছেন, রিজেক্ট করেছেন নাকি কোনো কারেকশন দিয়েছেন। এছাড়াও আপনি এই বেল আইকনটাতে আপনি একটা নোটিফিকেশন পাবেন যে আপনার লগবুকের যে লগ এন্ট্রি, এটা সুপারভাইজার কি ফিডব্যাক দিয়েছেন।